আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে অবশ্য সকাল সকালই ঘুম থেকে উঠছি, কারণ ছেলের বাবা সবসময় 10টা সাড়ে 10টার দিকে বের হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বের হবে যেহেতু দোকানের মাল আনতে যাবে অনেক দূরে। তো আমিও সেই সাথেই উঠছি যে নাস্তা তৈরি করে খাওয়াবো। যেহেতু একটু লেট করে বের হয় তাই নাস্তাটা একটু লেট করেই দেই। আজকে তাড়াতাড়ি বের হবে, আমার কোনো কিছুই রেডি ছিল না, তো তার জন্য আর সে নাস্তা খেয়ে যেতে পারেনি। আর আমাকে বলছে যে তুমি ঘুমায়া পড়ো, অনেক তাড়াতাড়ি উঠছো। তো ভাবলাম যেহেতু ঘুম ভেঙেই গেছে আর ঘুমাবো না, তাই আজকে সারাদিন কি করি না করি, রান্না বান্না কি করি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পাশেই থেকো। এখনো বিছানাপত্র কিছুই গুছাই নাই, যেহেতু ওর বাবাও টয়লেটে গেছে, এখন বের হয়ে নাস্তা খুঁজবে, তো কিছু একটা ছটপট করে একটু রেডি করে দিব। আজকে সকাল সকাল আমাদের সাথে সাথে আমাদের ছেলে, আমার আব্বা, তুমি আমার আব্বা না? Yes. আমার আব্বা ঘুম থেকে উঠে গেছে। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন আমার মনের মতো হয়ে গইরা ওঠে, এইটাই। আর আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক মানে ভালো, মা যা বলি তাই শুনে, তাই না বাবা? আমার নাম আলিফ গাইস। তোমার একটু পরে টিচার আসবে না? Yes. অনেকে আছে যে আগে লিকার তৈরি করে দেন কাপে দুধ চিনি নিয়ে আলাদা করে ছেঁকে নিয়ে তারপর চা তৈরি করে খায়, কিন্তু আমার ওই চাটা কেন যেন ভালো লাগে না। তো আমি এভাবেই তৈরি করে খাই। এটা অনেকক্ষণ ফুটবে, ফুটার পরে যখন একটা মানে মাখো মাখো একটা কালার আসবে তখনই আমি এটা ঢেলে নিব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলের টিচার আসে পড়াইতে, তো পড়ায় চলে গেছে। তারপরে আমি অনেক বড় একটা ঘুম দিছি 2 ঘন্টার। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন রান্নাও করতে হবে আর ছেলেকে পড়তে বসাতেও হবে। সবকিছু মিলিয়ে পুরো একটা দিনের ভিডিও থাকছে। কি করছি না করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ছেলেকে পড়তে বসাইছি, ছেলে একদমই কথা শুনে না আমার। ছেলে কি আমার কথা শুনে? Yes. কতটুকু কথা শুনে ছেলে আমার? কথা শোনো? তাহলে গুড বয়ের মতো কি করতে হবে বলো? লেখালেখি করতে। হ্যাঁ, ম্যাডাম যে হোমওয়ার্কগুলি দিছে সেগুলি শেষ করতে হবে তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি শেষ করতে পারো তাহলে চকলেট আছে। সত্যি? তোমার নানার বাড়িতে যাব। তোমার নানু বলে গেছে না যে পড়াশোনা শেষ করে তারপরে আলিফকে নিয়ে আমাদের বাসায় আসবা, বলছিল। তাহলে কি করতে হবে? তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে না? এখানে ছুরি নাই, তার জন্য আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি। কারণ কি, ছুরিটা দিয়ে কালকে ছেলেরে দেখছি কি ধুইরা খেলতেছে, হাত থেকে নিয়ে যে কোথায় রাখলাম। এত ভোলা মন আমার, ছেলে বিয়ে দিলাম না, মেয়েও বিয়ে দিলাম না, অথচ এখন এই কোথাও কিছু রাখলে আর মনে রাখতে পারি না। সব আমার বাপের দোষ, অল্প বয়সে আমার বিয়া দিছে, আমি কোনো কিছু মনে রাখতে পারি না। এই হচ্ছে ছেলের ড্রাগন ফ্রুট। ছেলে এই ফলটা খেতে খুবই ভালোবাসে, অন্তত খেয়ে আমাকে উদ্ধার করুক। কারণ আজকে প্রায় 1 সপ্তাহ হয়েছে ছেলে খাবার নিয়ে অনেক ইয়ে করে, মানে খেতে চায় না। আর খেতে চায় না বলেই তার শরীরটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর রাত্রে ওর বাবা আসলে আমার সাথে অনেক রাগারাগি করে, ছেলের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে কেন খাওয়া দাওয়া করে না। আর বিশেষ করে আমার আব্বাজান, মানে ছেলের নানা ভাই, অলওয়েজ আমাকে কথা শোনায়, আমি কোনো টেক কেয়ার করি না, এই সেই অনেক কথা বলে। আমার বাবার ভয়ে অন্তত তার নাতির যত্নটা একটু স্পেশাল করি সব সময়, যাতে বাবার কাছ থেকে কোনো কথা শুনতে না হয়। আব্বু ডাইরেক্ট বলে আমরা কোনো খাওয়াই না, কিন্তু তার নাতি যে খাইতে চায় না তার কোনো কিছু না। যাই হোক, এখন এই যে ড্রাগন, এই নাও ছেলে, এই নাও। Thank you. খুশি হয়েছো? এখন বড় হয়েও শুনি, এর আগেও শুনছি যে আমার আম্মু নাকি আমাকে সব সময় বকতো যে আমার নাকি পড়তে বসলেই বাথরুমে চাপ দেয়, তারপর আম্মু আমার পেন্সিল নাই,
আম্মু আমার রাবার নাই, তো আম্মু টাকা দিত বা আম্মু বলতো যে যাও বাজারে যাও, তোমার বাবা আছে, তো বাবার কাছে আইতে যাইতেই সময় লস, আর পড়তে বসতাম না। মানে রাত হলেই আমার যত সমস্যা ধরা দিত। এর জন্য আম্মু বলে যে তোর ছেলে তোর মতোই হইছে, পড়তে বসলেই ক্ষুধা লাগে। আমারও নাকি পড়তে বসলে অনেক ক্ষুধা লাগতো, তা আমার বাচ্চা আমার মতো তো হবেই, তাই না? কি ঠিক বলছি না আলিফ? Yes. আলিফ ঠিক বলছি? খাও মা, তাড়াতাড়ি খাও, সময় নষ্ট করো না, আমি রান্না করব, তুমি তাড়াতাড়ি খাইয়া তারপর পড়তে বসো। যাই হোক, ফ্রিজ থেকে মাছগুলি বের করে রাখি। গতকালকে রাতে ছেলের বাবা মাছ নিয়ে আসছে, প্রায় 3 থেকে 4 পদের মাছ। তো সবগুলি কাইটা নিয়ে আসছে, একটা মাছ মনে হয় কাটা না, সেটা হচ্ছে সম্ভবত কই মাছ, কারণ কই মাছটা না বাজারে কেটে দিতে চায় না। তো এখানে প্রায় 3-4 পদের মাছ আছে, কই মাছটা ফ্রিজে উঠায় রাখছি। এখানে আজকে আর রাত করে কাটবো না, তেলাপিয়াও কাটা হয় নাই, এগুলি ফ্রিজে রেখে দিছি, মানে এটাও রেখে দিব আর ওই মাছটাও রেখে দিছি। যাই হোক, এখানে কি আনছে, এটা ইলিশ মাছ আনছে, পাঙ্গাস আনছে, যেহেতু ছেলের পাঙ্গাসটা খুবই পছন্দের তাই পাঙ্গাস মাছ আনছে। যাই হোক, 4 পদের মাছ আনছে। তো এখন এগুলি ক্লিন করে নিব, আর ছেলের বাবা বলে গেছে ইলিশ মাছ ভুনা করতে, তো সেই রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। কি রান্না করো মেঘলা? আবার কও, শুনি নাই। মুরগি রান্না করতেছি। ওরে, অনেক সুন্দর লাগতাছে। থ্যাংক ইউ। কি রান্না হচ্ছে? এই তো মুরগি। এই মুরগি কি আমার কাছে যাবে? হ্যাঁ অবশ্যই। কিভাবে যাইবে এই মুরগি? এই মুরগি তো মরা মুরগি। ও যাই হোক, বোন রান্না করছে, অবশ্য বোনের হাতে রান্না অনেক মজা। পাশেই হচ্ছে আমার ছোট ভাই ঘুমাইতাছে। তার দিন কখন হয় আর রাত কখন হয় সে তো জানে না, সেই সাথে আমিও জানি না এটা কোন ঘুম, রাতের ঘুম না দিনের ঘুম। যাই হোক, আলিফ কেমন লাগতেছে বাবা? Hey, comment back করবি। মানে করে দে। ক্যামেরা দেখলেই হয়েছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তাই না? Yes. যে একটা একটা পুতুলি 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 পুতুলি। তাড়াতাড়ি খাও মা, তাড়াতাড়ি খাও, তুমি সময় নষ্ট করতেছো। আম্মু, আমি একটা কথা বলতে চাই। বলো। গাইস, আমার আম্মুকে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন। বাই বাই। তুমি আম্মুর জন্য সবাইকে কমেন্ট করতে বলতেছো? ইয়েস। সোনা বাচ্চা। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর অনেকক্ষণ যাবত আমি কড়াইটা গরম করে নিব, সেই সঙ্গে তেলটাও, কারণ যে কোনো ভাজি আপনি করেন না কেন, কড়াই যদি বেশিক্ষণ গরম করে নেন তাহলে নিচে লাগার কোনো সম্ভাবনা থাকে না। এটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখছি। আমি আলু কেটে রাখছি, এই যে এগুলি এখন দিয়ে দিব। তাওয়া বসিয়ে নিয়েছি, আমি হালকা করে মাছগুলো ভেজে নিব, কারণ বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছের স্বাদ থাকে না। আমাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা, আমাদের দেশের মানুষরা কিন্তু বেশি অংশই মাছটাকে কষিয়ে খায়। একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না, আমি বিশেষ করে আমি ভেজেই খাই। এখানে আমি হলুদ এবং লবণের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ। এখন হালকা করে একটু ভেজে নিব, তারপরে আমি এটাকে ভুনা করে নিব। এইদিকে আমি মাছটি উঠিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে সেই মাছের তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। টমেটো ছিল, টমেটোটাও দিয়ে দিব। মাছের কালারটা জাস্ট অনেক সুন্দর আসছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের রান্নার কালার বা রান্নাটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে ছেলের বাবাও চলে আসছেন। কি অবস্থা বাস? ক্লান্ত শরীর? আব্বু তোমার পিজা। আব্বু
কি আনছো ছেলের জন্য? ছোট্ট একটা পুতুল আছে। কি আনছো আলিফ? দেখি দেখি, দেখাও। আজকে যে তোর মামা ঘুম দিছে, আগামী বছর উঠবে। দেখি। ওয়াও, খুশি? এরকম খাবার পাইলে কে না খুশি? হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি। হ্যাঁ, দেখি দেখাও। রান্না টান্না শেষ করে সবকিছু ক্লিন করে তারপর হচ্ছে এখন ভাত দিব, যেহেতু সাহেব চলে আসছে। আলু ভাজি, ডাল, ইলিশ মাছ ভুনা, সেই সাথে আমার সাহেব। কি আজকে তো নিজের পছন্দের মাছ রান্না করছি, বেশি বেশি করে খাও। আজকে বেশি বেশি খাবো, সবচেয়ে বেশি খাবো। আব্বু নাও তুমি। বাবা একটু নিচ্ছি। আব্বা যান, এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, আমার হাজবেন্ডকে মানে হাজবেন্ডের শালাবাবু তাকে গিফট করেছে। কি তোমার গিফট করছে এটা? হ্যাঁ, খাও। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেইটা হচ্ছে আমি নতুন নতুন ব্লগ করছি, আর সেই সাথে আমার ব্লগে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সেই ভুল ত্রুটিগুলি আপনারাই আমাকে ধরিয়ে দিবেন, আর কি কি ভুল হচ্ছে, কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সাথে আজকে সারাদিন কি করলাম না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, যার যার ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।